কত মানুষ এই রথের আগে আর কি সুন্দরভাবে আর কি উপভোগ করতে করতে যাচ্ছি। তো দাদু এই নিয়ে কতবার যাচ্ছেন? 20 বার। 20 বার? বাবা, বলে না উঠলো বাড়িতে কটক যায়, সেই কটক স্টেশনে বর্তমানে এখন আমি দাঁড়িয়ে চারিদিকে পরিবেশ দেখতে যাচ্ছি মহানদীর উপর থেকে। এরকম কিছুটা কিন্তু ভিউ আসছে, দুর্দান্ত লাগছে। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। আজকের তারিখ 12ই জুলাই। রওনা হলাম পুরী জগন্নাথ দেবের রথযাত্রা দর্শনের উদ্দেশ্যে। আজ আমার ট্রেন রয়েছে সকাল 9:10 হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস। তাই আজ এই ট্রেনের সম্পূর্ণ যাবতীয় তথ্য সহ এই যাত্রার অভিজ্ঞতা তুলে ধরবো আজ আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আজকে ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। তো লেটস গেট স্টার্টেড। জয় জগন্নাথ, চলুন শুরু করা যাক। স্টেশন চত্বরে এই বেশ কিছুক্ষণ বসেছিলাম ট্রেন আসার প্রতীক্ষায়, আর তখনই চার্টবোর্ডে চোখ পড়তেই নজর গেল আমাদের ট্রেন দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। তাই আর বেশি দেরি না করে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম 19 নম্বর প্ল্যাটফর্মের দিকে। মানে কত মানুষ এই রথের আগে আর কি পুরীতে যাওয়ার জন্য আর কি যাচ্ছে। বাপরে বাপ, মানে জেনারেলের লাইনটা কিন্তু মারাত্মক। জেনারেল কামরার ভিড়টা তো আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু এবার আমাদের রয়েছে হচ্ছে মানে D2 কোচ নাম্বার D2 রয়েছে একদম পুরো মানে ফার্স্টের দিকে। এবার আমাদের কন্ডিশনটা দেখি যে অনেক সময় হয় না যে রিজার্ভেশন না থাকা সত্ত্বেও রিজার্ভেশন কামরাতে অনেকে আর কি উঠে যায়। বাট দেখি আজকের কি পরিস্থিতি রয়েছে এবং কিরকম আজকের সিট নাম্বারগুলো রয়েছে। চলুন, এটা হচ্ছে D3 আর এর পরেরটা হচ্ছে D2 আমাদের কম্পার্টমেন্ট। দেখি জাস্ট দেখুন এরকম ভাবে আর কি উঠছি, দেখি এরকম কি রয়েছে। যে মামা রয়েছে সাথে, জাস্ট এই উঠে পড়লাম ফাইনালি। বেশ কিন্তু ফাঁকাই রয়েছে এখনো পর্যন্ত। তো ট্রেন ছাড়তে মেলা দেরি আছে, ঘড়ির কাটা এখন 8:30। এখনো 40 মিনিট মতো হাতে সময়, আর এখনো পর্যন্ত কিন্তু মানে প্রচুর ফাঁকা রয়েছে ট্রেন। দেখুন এ পাশে হচ্ছে আমাদের সিটটা রয়েছে, এই যে 70, 71, 72, এবং এ পাশে রয়েছে 67, 68, 69, মানে এই 6টা রয়েছে আমাদের সিট। এবং দেখুন পুরোটা কিন্তু এরকম ফাঁকা কিন্তু যাবে। আর আপনাদেরকে আগেই আমি বলে দিই, আপনারা যদি আর কি রিজার্ভেশন যদি করেন, ভাড়া কিন্তু একই, মানে জেনারেল ধরুন আর রিজার্ভেশন আর কি, এটা তো সম্পূর্ণটাই আর কি চেয়ার কার যায়, বসে বসে যেতে হবে আর কি। দৈনিক ট্রেন একেবারে আর কি দিনের বেলায় ডে টাইম। তার জন্য আপনাদেরকে বলছি কিছুদিন আগে থেকে আপনারা একেবারে রিজার্ভেশন করে যাবেন, তার জন্য একেবারে আর কি আইএসএ চলে যেতে পারবেন। ঘড়ির কাটা এখন 9:12, আর বর্তমানে আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে। এর টোটাল ডিস্টেন্স রয়েছে 502 কিলোমিটার। তো চলুন এই 502 কিলোমিটার, আর এর পৌঁছাতে টাইম লাগবে হচ্ছে 9 ঘন্টার উপরে। তো দেখি এমন কি অভিজ্ঞতা হয় এই ধৌলি এক্সপ্রেসে। যদিও বা এই নিয়ে আমার 2 বার, মানে দ্বিতীয়বার হচ্ছে এই ধৌলি এক্সপ্রেসে আর কি আমি জার্নি করছি। প্রথমবারও খুব সুন্দর ছিল, এবার দেখা যাক ভিডিওর মাধ্যমে তো আমি তুলে ধরবো অবশ্যই। খুব ভোরে এই ট্রেনটি ধরবার জন্য বাড়ি থেকে কিছু না খেয়ে বেরিয়ে পড়েছিলাম। তাই বাড়ি থেকে আনা ভাত, ডালমা এবং আলু ভাজা দিয়ে ব্রেকফাস্ট কাম লাঞ্চটা ছেড়ে নিলাম। কিন্তু বর্তমানে এখন যাচ্ছে সুবর্ণরেখা নদীর উপর থেকে। দেখুন দুর্দান্ত কিন্তু এই মনোরম পরিবেশটি রয়েছে, অসাধারণ লাগছে বেশ। ওপাশেও ব্রিজ রয়েছে আপ অ্যান্ড ডাউন। দূরে কিন্তু পাহাড় পুরাতন দেখা যাচ্ছে ধোঁয়াশা মতো। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন কিনা ঠিক জানি না, কিন্তু দেখুন দুর্দান্ত কিন্তু লাগছে। এই দিনের বেলা এই ট্রেনে করে গেলে কিন্তু আপনারা এরকম দৃশ্য কিন্তু অনুভব করতে করতে তারপর কিন্তু যেতে পারবেন। আর রাতের বেলা গেলে পরে তো মানে এই দৃশ্যগুলো আর কি দেখতে পারবেন না। দুর্দান্ত কিন্তু লাগে, মানে সময়টা বেশ আর কি কেটে যাবে। ট্রেন কিন্তু বর্তমানে ছাড়লো সরো স্টেশন থেকে। দেখুন মানে এই স্টেশনে কিন্তু সচরাচর আর কি দাঁড়ায় না যদিও, কিন্তু তবুও আর কি মানে এই ফাঁকতালে কিন্তু মাঝে মধ্যে আর কি দাঁড়ায় এই স্টেশনটাতে। এরকম আর কি নির্জন কিন্তু রয়েছে পুরো আর কি স্টেশনটা, মানে পুরো একদম উড়িষ্যাতে তো প্রবেশ করে গিয়েছি। খানিকক্ষণ আগে বালেশ্বরের উপর থেকে গেলাম। দুর্দান্ত কিন্তু অভিজ্ঞতা এই ট্রেনের এখনো অবধি পাচ্ছি। হাওড়া থেকে পুরীগামী 12821 ধৌলি এক্সপ্রেস তার সপ্তাহে সোম থেকে রবিবার প্রতিদিনই আর কি চলে
সকাল 9:10 হাওড়া স্টেশন থেকে ছেড়ে সন্ধে 6:15 পুরী স্টেশনে ঢুকিয়ে দেয়। এর যাত্রাপথে টোটাল দূরত্ব রয়েছে 502 কিলোমিটার, যার সময় লাগছে 9 ঘন্টার উপরে। এবার আসি এই ট্রেনের ভাড়া কত। এর লিটারেলি জেনারেলে ভাড়া রয়েছে 180 টাকা, যেখানে আপনারা চেয়ার কারে গেলে কিন্তু একেবারে 190 থেকে 95 টাকাতেই কিন্তু একদম বসে আয়েসে চলে যেতে পারেন পুরী স্টেশন পর্যন্ত। সেখানে জেনারেল হচ্ছে 180 টাকা, তারপরে রয়েছে 650 টাকার উপরে রয়েছে 3S, মানে আপনার ইকোনমিক ক্লাস রয়েছে, এবং এসি চেয়ার কার যেটা রয়েছে 650 থেকে 900 টাকা এরকমের মধ্যেই রয়েছে এগুলো। এবং আপনারা যদি একদম কম খরচে যেতে চান তাহলে কিন্তু 190 থেকে 95 টাকা দিয়ে একেবারে চলে যেতে পারেন এই চেয়ার কার টিকিট ধরে। বেশিরভাগই আর কি যাত্রা করি পুরী এক্সপ্রেস অথবা জগন্নাথ এক্সপ্রেসে করে, কিন্তু পুরী এক্সপ্রেস আর জগন্নাথ এক্সপ্রেসে সময় লাগছে 7 থেকে 8 ঘন্টা, যেখানে হল্ট কিন্তু খুবই কম রয়েছে। সেই তুলনায় কিন্তু এই ধৌলি এক্সপ্রেসে রয়েছে টোটাল 17টি হল্ট, তার জন্য এটা টাইম লাগছে 9 ঘন্টা। এর মধ্যে অনেকগুলো আর কি বাড়তি স্টেশন রয়েছে, যেগুলো ছোট ছোট স্টেশন, কিন্তু সেখানেও আর কি হল্ট হয় 1-2 মিনিটের জন্য, সেই জন্য কিন্তু টাইমটা লেগে যাচ্ছে। বর্তমানে ঘড়ির কাঁটায় এখন বাজে 12টা 5, আর আমাদের ট্রেন পাস হলো দাঁতন স্টেশন থেকে। আর আমার পাশে কিন্তু এক দাদু রয়েছে, যেও আর কি পুরী যাচ্ছে। তো দাদু, এই নিয়ে কতবার যাচ্ছেন? 20 বার। 20 বার? বাবা, 20 বার মতো পুরী যাচ্ছে। তাই ধৌলি এক্সপ্রেসে আগে কোনোদিন গিয়েছেন? আর একবার আগে গেছি। তো এটার এক্সপিরিয়েন্সটা আপনার কেমন, মানে অভিজ্ঞতাটা কেমন? আগে 6টায় ছাড়তো তো, হ্যাঁ ভালো লাগতো, খারাপ না। 6টায় ছাড়তো, হ্যাঁ। 2:30-3টের সময় পৌঁছে যেত। আচ্ছা। সেইটা আবার 9টায় করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যার জন্য একটু দেরিতে পৌঁছায়। আর একদিনেই তো একদম পৌঁছে যাচ্ছে। এই এই ব্যবস্থাটা আপনার কাছে কেমন লাগে? খুব ভালো, এই ব্যবস্থাটা খুব ভালো। আমরা একদম দিনের দিন, মানে সকালবেলা উঠছি, সন্ধ্যাবেলায় গিয়ে সন্ধ্যাবেলা করে নামছি, দিনের দিন চারিদিকে পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি, মোটামুটি ভালো। রাতেও তো গেছেন, তা কোনটা আপনার কাছে বেশি ভালো লাগে? রাতে যাওয়া, রিজার্ভেশনে যাই, খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, আর কি দেখলাম, পুরী পৌঁছে গেলাম। হ্যাঁ হ্যাঁ। আর ধৌলিতে ভাড়াটাও কম। ধৌলিতে ভাড়াটাও কম, আর পরিবেশটা দেখতে দেখতে যাওয়া যায়, ভালো লাগে। গরিব মানুষের কাছেও আর কি এই ট্রেনটাতে করে আর কি যাওয়া, যে একটা যে ব্যাপার, সেটা আর কি গরিব মানুষ নয়, বড় লোক হলেও এই ট্রেনে যেতে ভালো লাগবে। কারণ ব্যাপারটা হচ্ছে যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা যায়, খুব সুন্দর লাগে। হ্যাঁ। মেদিনীপুর, উড়িষ্যা দিয়ে যাচ্ছে, ভালো। আচ্ছা। গ্রাম্য পরিবেশ এটা ভালো লাগছে, হ্যাঁ, খারাপ না। দুজনে ধরিতেই আমার যেতে খুব ভালো লাগে। ভালো লাগে। আর পুরী এক্সপ্রেসে গেছি, জগন্নাথে গেছি, এগুলো রাত্রি ছাড়ে ছাড়ে ওই রাতে আর কি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। হ্যাঁ, সকালবেলা পুরী। সকালবেলা পুরী। হ্যাঁ, মানে ওটার একটা আলাদা অভিজ্ঞতা, এটার আলাদা। এর জন্যই আপনারাও কিন্তু ধৌলি এক্সপ্রেসটা ইউজ করতে পারেন একদম কম খরচের মধ্যে। বর্তমানে ঘড়ির কাঁটায় বাজে 3টে ছুঁই। এখন কিন্তু ট্রেন এসে দাঁড়ালো জাজপুর স্টেশনে। বালেশ্বর পার করে কিন্তু জাজপুর স্টেশন। এই স্টেশনেও কিন্তু কিছুক্ষণ আর কি হল্ট রয়েছে। দেখুন একদম নিরিবিলি কিন্তু স্টেশন রয়েছে সম্পূর্ণটা। দেখুন জাস্ট আপনাদেরকে একবার আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনাদের ঠিক এই কারণেই আমি দিনের বেলায় এই ট্রেনটাতে আমি যাওয়ার পরামর্শ দিচ্ছি, কারণ দেখুন জাস্ট ভিউ দেখুন, এরকম পাহাড় দেখতে দেখতে কে না যেতে চায়। দেখুন, মানে অনেকের কাছেই অজানা যে পুরীর পথে যেতেও কিন্তু এরকম পাহাড়ের দেখা পাওয়া যায়। পাহাড়ের মাঝে এরকম কিছু ঘন জঙ্গল এবং বসতিও কিন্তু কাছাকাছি আপনারা পেয়ে যাবেন, এবং এরকম কিন্তু আর কি ক্ষেত খামার সব আর কি এরা করে জীবিকা নির্বাহ করে, যে সেটা কিন্তু স্পষ্টভাবে আর কি বোঝা যায়। দেখুন এই পাশটাতে কিন্তু বিশাল আকারে এই পাহাড়, খানিকটা কিছুটা আর কি কুয়াশাচ্ছন্ন বলে এরকম অস্পষ্ট ভাবে আর কি আসছে। এবং এই পাশেও কিন্তু আরো পাহাড়, মানে একটি পাহাড় বা দুটি পাহাড় নয়, প্রচুর পাহাড় কিন্তু আপনারা দেখতে পারবেন এই পুরী যাওয়ার পথে। দেখুন এই পাশেও কিন্তু প্রচুর আর কি পাহাড় রয়েছে এরকম। বর্তমানে কিন্তু এখন যাচ্ছি ব্রাহ্মণী নদীর উপর থেকে। জাস্ট ভিউটা দেখুন এখানকার, এরকম কিন্তু চর জমে গিয়েছে, মানে জল কিন্তু অনেকটাই কমে গিয়েছে, দেখাতে পারছি আপনাদেরকে। আর এরকম কিন্তু দুটো ব্রিজ রয়েছে, অসাধারণ কিন্তু লাগছে। দেখুন
দুর্দান্ত ভিউ, মানে বলছি তো দিনের বেলাকার এই ভিউটা কিন্তু অপরূপ সুন্দর লাগে। দেখুন এরকম বালুময় আর কি খানিকটা, মানে যদি ছোট আকার হতো তাহলে বলতাম যে অজয় নদীর মতো। দেখুন অজয় নদীতে যেরকম বালুময় আমরা দেখি যে জল একেবারে নেই এবং চর জমে গিয়েছে, সেরকমটাই কিন্তু এই ব্রাহ্মণী নদীতেও আমরা দেখতে পাচ্ছি। এই পাহাড়টি কিন্তু আপনাদেরকে একদম পুরো কাছ থেকে একদম পুরো স্পষ্ট কিন্তু দেখাতে পারছি, কারণ এতক্ষণ কুয়াশাচ্ছন্ন ছিল ওই পাশটা। এই পাশ থেকেও কিন্তু প্রচুর আর কি টিলা দেখতে পাচ্ছি, দুর্দান্ত। আর এরকম আর কি স্টেশন রয়েছে জেনাপুর, ঠিক আছে, সেরকম কিন্তু আর কি অসাধারণ লাগছে। মানে এরকম স্টেশন রয়েছে, সেই পাশে হচ্ছে পাহাড়, দেখুন একদম স্পষ্ট, দুর্দান্ত লাগছে এই অংশটাতে। এই জেনাপুর স্টেশনের একদম ব্যাক সাইডটাই হচ্ছে পাহাড়, দেখুন দুর্দান্ত লাগছে কিন্তু, মানে এরকম অভিজ্ঞতা সত্যি দুর্দান্ত। দেখুন এই পাশে হচ্ছে স্টেশন জেনাপুর, পার হলো, এখানে আর কি দাঁড়াবে না ট্রেন, হল্ট নেই, দুর্দান্ত লাগছে দেখুন। এই সিনটা কিন্তু অপরূপ লাগছে, মানে পুরো একদম সবুজে ঘেরা এরকম ক্ষেত রয়েছে, সামনেটাতে এরকম জলাশয় এবং ব্যাক সাইডে ঠিক এরকম পাহাড়, মানে জাস্ট ভিউ দেখুন, মানে দুর্দান্ত। এত সুন্দরভাবে আর কি উপভোগ করতে করতে যাচ্ছি, দুর্দান্ত কিন্তু লাগছে। দেখুন এরকম আর কি ঝিলটা রয়েছে এই পাশটাতে, ঠিক এরকম জলাশয়, ওপাশে ক্ষেত এবং প্রচুর বিস্তর জমি রয়েছে, তার ওই পাশে রয়েছে পাহাড়, দুর্দান্ত লাগছে দেখুন, দুর্দান্ত। পুরোটাই রয়েছে কিন্তু পাহাড়ে ঘেরা এরকম, মানে ট্রেনের সকলেই আর কি এরকম ভাবে আর কি দেখতে দেখতে আমরা যাচ্ছি। জাস্ট ভিউটা দেখুন, মানে স্টেশনের ব্যাক সাইডেই রয়েছে এরকম পাহাড়। স্টেশনের নামটা ছিল হরিদাসপুর স্টেশন। জাস্ট অপরূপ সৌন্দর্য কিন্তু, এরকম গ্রামীণ পরিবেশের একদম ব্যাক সাইডে পাহাড়ি অঞ্চল, দুর্দান্ত কিন্তু লাগছে। বর্তমানে আমাদের গাড়ি ধানুমন্ডল স্টেশন থেকে একদম চলছে উকড়োবাইতো কটক জায়ের দিকে। জাস্ট দেখুন এখানকার ভিউটা কিন্তু অপরূপ সুন্দর রয়েছে, এরকম কিছুটা কিন্তু ভিউ আসছে, দুর্দান্ত লাগছে কিন্তু। এই যে এখন কিন্তু ট্রেন যাচ্ছে বিরূপা নদীর উপর থেকে, যেটা কিন্তু রয়েছে মহানদীরই একটি শাখা কিংবা উপশাখা বলে, দেখুন। আর ওপিটি কিন্তু রয়েছে বাঁধ। ব্যাস এবার কিন্তু ট্রেন যাচ্ছে মহানদীর উপর থেকে। এটি কতটা বিস্তৃত জাস্ট দেখুন, মানে এপার ওপার কিন্তু দেখা যায় না, কিরকম কুয়াশাচ্ছন্ন কিন্তু লাগে, দুর্দান্ত। এতটা আর কি জলের প্রবাহ রয়েছে এবং দূরেও কিন্তু আরেকটি আর কি যে গাড়ি ঘোড়া যাওয়ার যে ব্রিজ, সেটিও কিন্তু দেখতে পাচ্ছি, দুর্দান্ত কিন্তু লাগছে এই জায়গাটি। আর আগে যেটা দেখালাম তোমাদেরকে যে বিরূপা নদী, সেটা কিন্তু এই মহানদীরই একটি শাখা বা উপশাখা রয়েছে, সেটা ঘুরে গিয়ে কিন্তু বিরূপা নদীতে পরিণত হয়েছে এবং নামকরণ হয়েছে বিরূপা নদী। দেখুন দুর্দান্ত কিন্তু ভিউ রয়েছে এখন এখানকার, অসাধারণ। মানে রাতের বেলায় যদি পুরী কিংবা জগন্নাথ এক্সপ্রেসে করে যদি আপনারা যান, তাহলে কিন্তু সেটা ভোরবেলায় আর কি মহানদীটা দেখা যায়। আর একটি কিন্তু এদিকে মানে মহানদীতে ড্যাম মতোও কিন্তু করা রয়েছে, আপনাদেরকে আমি দেখুন আপনাদেরকে আমি জুম করে দেখাই। এই জায়গাটাতে কিন্তু ঠিক ড্যামটি রয়েছে, ঠিক ওই যেটা একদম প্রথম ব্রিজ যেটা দেখা যাচ্ছে সেটাই কিন্তু রয়েছে ড্যাম, এবং এই সামনেটা রেল ব্রিজ রয়েছে এবং এখন মূলত যাচ্ছে ট্রেন যেটি, এটি আরেকটি রেল ব্রিজ। এবং আওয়াজটি বাপরে বাপ, জলের প্রবাহর সাথে ট্রেনের যে আওয়াজ, বাপরে। ঘড়ির কাঁটায় এখন বাজে 4:40, আর এখন কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছালো কটক স্টেশন। তো কটক যাই, সেই বিখ্যাত কটক স্টেশনে কিন্তু বর্তমানে এখন আমি দাঁড়িয়ে। কটক স্টেশনে কিন্তু ট্রেন দাঁড়াবে, টোটাল 3 মিনিট মতো হল্ট রয়েছে, এবং সেই সঙ্গে কটক স্টেশনটা একবার আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাই। দেখুন এই পাশেও কিন্তু একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে এবং এরকম কিন্তু কিছুটা রয়েছে কটক স্টেশনটি, মানে বিখ্যাত আর কি স্টেশন, তো বিশাল বড় আকারে রয়েছে। খানিকটা কিন্তু লাগছে সেই আমাদের সেই সাঁতরাগাছির মতো, দেখুন পুরো একদম সাঁতরাগাছির মতোই কিন্তু লাগছে এরকম, মানে উপরে যেরকম আর কি রয়েছে এরকম ব্রিজ মতো বা ছাউনি করা রয়েছে। ট্রেন এখন কিন্তু প্রবেশ করলো ভুবনেশ্বর, মানে মেন সিটি যেটাকে বলে। আমাদের ট্রেন তো বর্তমানে ভুবনেশ্বরে প্রবেশ করলো।
আর এই ভুবনেশ্বর পার করার পর ট্রেন কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে যাবে। আর এই ভুবনেশ্বর থেকে পুরীর ডিস্টেন্স রয়েছে কিন্তু 60 থেকে 65 কিলোমিটার, যেটা টাইম লাগবে 1.5 ঘন্টা মতো। আর ভুবনেশ্বর আর পুরীর মধ্যে রয়েছে দুটো হল্ট, যেটা রয়েছে খুর্দা রোড জাংশন আর রয়েছে সাক্ষী গোপাল, তারপরেই কিন্তু পুরী। বর্তমানে ঘড়ির কাঁটায় বাজে 6টা 18, আর এখন কিন্তু ট্রেন এসে দাঁড়ালো সাক্ষী গোপাল, মানে পুরীর আগের লাস্ট হল্ট হচ্ছে এই সাক্ষী গোপাল। আর এই সাক্ষী গোপাল থেকে কিন্তু প্রায় 2 কিলোমিটার দূরে রয়েছে হচ্ছে সাক্ষী গোপাল যে মন্দির, এটারও কিন্তু অনেক ইতিহাস রয়েছে। তো ব্যাস ছেড়ে দিল, এবার লাস্ট হল্ট মানে আমাদের গন্তব্য আজকে পুরী। কিন্তু ট্রেন এখন পুরীর উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছে। জাস্ট দেখো, হচ্ছে সাক্ষী গোপালের ঠিক আর কি অ্যাম্বিয়েন্সটা রয়েছে স্টেশনে, নতুন করে আর কি তৈরি হচ্ছে। আমি যে এবার আর কি লাস্ট এসেছিলাম, দেখছিলাম যে সাক্ষী গোপালের যে স্টেশনটা সেটা কিন্তু অনেকটাই নিচু ছিল, তোমরা হয়তো অনেকে জানো, কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছি সাক্ষী গোপাল স্টেশনটা অনেকটাই একটু উঁচু করা হয়েছে। তো চলো অবশেষে পুরীর উদ্দেশ্যে যাওয়াই যাক, আর মিডিলে কোনো হল্ট নেই। তো চলো একেবারে পুরীতে দেখা হচ্ছে। বর্তমানে ঘড়ির কাঁটায় বাজে 6টা 35, আর এখন কিন্তু পুরী স্টেশনের দিকে আস্তে আস্তে ট্রেন কিন্তু এগোচ্ছে। আস্তে আস্তে কিন্তু ট্রেন আমাদের পুরী স্টেশনে প্রবেশ করছে। আর দেখুন নামবার জন্য বিরাট কিন্তু লাইন পড়ে গিয়েছে, আর সিটগুলো ফাঁকা হয়ে গিয়েছে, সবাই কিন্তু দাঁড়িয়ে পড়েছে। এবার লাইন বাই লাইন হচ্ছে ট্রেন থেকে এবার নামবার পালা। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 6:45, আর এখন কিন্তু ফাইনালি নেমে পড়লাম পুরী স্টেশনে। আর দেখো জাস্ট ভিড়টা দেখো, আর সামনেই কিন্তু হরিনাম সংকীর্তনের মাধ্যমে কিন্তু সব কিন্তু এগিয়ে চলেছে, দেখতেই পাচ্ছি অনেক সাধু সন্ন্যাসীরা কিন্তু এসছেন। পুরী স্টেশন থেকে বাইরে বেরিয়ে গাড়ি ধরে একদম চলে আসলাম হোটেলের রুমে। আর এখন আমরা ফ্রেশ হব। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ট্রেন জার্নি ব্লগটা তুলে ধরলাম। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে তোমাকে জানিয়ে দিও। আর পরস্পর কিন্তু জগন্নাথের রথযাত্রার প্রস্তুতি এবং সেই সঙ্গে রথযাত্রা সম্পূর্ণটাই সরাসরি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। তো সেই জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখে থাকলে অতি অবশ্যই ফলো করে নেবেন পেজটিকে। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। জয় জগন্নাথ, টাটা, বাই বাই।